খারাপ লাগছে যে আজকে আমি মানে 1 মাস পরে শ্যাম্পু করবো, কারণ তাকলু করে দিল। গন্ধ পুষ্পে পঞ্চফলার ষষ্ঠী দেবদায় নম। কটা নাম লিখেছি, ঠিক আছে? এবার এটা লটারি হবে। চলো এখান থেকে 5টা চিট নাও। ষষ্ঠী দেবদায় নম। নাম উঠেছে সেটা তো তোমাদের সাথে এর আগে শেয়ার করে দিলাম, আরেকবার বলে দিই, আমাদের পুচকির নাম উঠেছে হিট। এই গাইজ, ইউ আর অল ওয়েলকাম টু ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে পুচকির যজ্ঞ, মানে 15 দিন হলো আজকে। আজকে ওষুধ উঠবে আমাদের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যদিও সকাল না, এখন 10টা 10 বাজে। কালকে সারা রাত ডিস্টার্ব করেছে, কালকে মানে 2:30 থেকে শুরু করে আজকে সকাল 8:30 অবধি 1 ঘন্টা অন্তর অন্তর খালি উঠেই গেছে। আর ওকে শুয়ে আমি বিছানায় শুতে শুতে ম্যাডাম উঠে পড়ছেন। তো এই করে সারা রাতটা কেটেছে। যাই হোক, সকালবেলা 1 ঘন্টার মতো ঘুম দিলাম, দিয়ে ফাইনালি চা টা খেয়েছি। এবার ওকে চুল কাটাতে আসবে। আজকের দিন আমাদের ন্যাড়া হতে হয়, মানে পুচকুকে ন্যাড়া করবে। তো ওকে ন্যাড়া করে আমার নখ খুঁটিয়ে দিয়ে তারপরে আমি স্নান করব। আর আজকে আমি মানে নিজেকে নিজে বলতে নিজে বলতে খারাপ লাগছে যে আজকে আমি মানে 1 মাস পরে শ্যাম্পু করবো, কারণ ও হওয়ার আগে আগে ঠান্ডা ঠান্ডা পড়ছিল। তো তখন আমি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে, যাতে ঠান্ডা না লেগে যায় তার জন্য শ্যাম্পু করিনি। আর ও হয়েছে আজকে 15 দিন, তো এই 15 দিনও শ্যাম্পু করা হয়নি। ফাইনালি আজকে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হবো। আর ম্যাডাম সারা রাত ডিস্টার্ব করে এখন ঘুমাচ্ছেন। এখানে সমস্ত কিছু জোগাড় হচ্ছে। আর সকাল থেকে আজকে কারেন্টটা গেছে তো গেছেই। গিজারে জলও গরম করতে পারছি না, স্নানও করতে পারছি না। কি ওই গ্যাসে গরম করলা? আমার সোনাকে ভালো রাখো, আমার পুতি বাচ্চা ভালো রাখো। নাড়ু মুন্ডু হচ্ছে। ভালো তো রাখবে, বড় হোক না, টেটটা পাবেন তো। হ্যাঁ, ঝগড়া জ্বালা যাবে না। বাচ্চা তো। আরে সে চিন্তা করতে হবে না। দাঁড়াও মা, দাঁড়াও। তাকলু করে দিল। দাঁড়াও, হয়ে গেছে। ও কি আর বুঝলো হয়ে গেছে? একটু লড়াচড়া করবি। এখানে মুখের দিকে তাকিয়ে আছে, দেখো, একদম বুড়ি বাচ্চার মতো তাকিয়ে আছে, বুড়ি বাচ্চা। মামার দিকে তাকায় আবার। আচ্ছা, এবার কি করবো বলো? মুখটা খুলে কপালটা মধ্যে দে। এটা তোরে তুললা নেমো। আচ্ছা শোনেন, এই মাইসটার মধ্যে ই করে শোয়া কি ওরে সোনারে। আর এই ধান দুব্বো, ধান দুবার দিতে হবে না? ধান দুবার দিতে হবে। গঙ্গা জল তুই এখানে আমার কাছে শোন, তুই নিচে শোয়া ধান দুবার দিতে, আমি গঙ্গা জল দিয়ে চোখে যেন না পড়ে, ফুলে কেন ঠোঁট ফুলে কেন। এবার এখানে এখানে শোয়া তুই, আমি গঙ্গা জল দিয়ে আমি করে এখানে শোয়া। তুই খোল জামাটা খোল, আমি অনেক পড়া জন্য শোনাটা। ওমা মাথায় লাগবে। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ও ভাই আমার ভাই কই, আমার পুজো বাচ্চা ও বাবা, আমার সোনা বাবা কই। এটাকে কি বলে? ষষ্ঠী। ষষ্ঠী হ্যাঁ না, ওই নামকরণও বলে না? হ্যাঁ। যাই হোক, ও এই তুমি বলেছো যে নাম যেটা মানে শব্দ উঠবে সেটা দিয়ে রাখতে। যেটা আগুনের শিখাটা বেশি হবে সেইটাই নাম হবে। মানে নামটা আমরা রাখবো, 5টা ধরো প্রদীপ দেওয়া হবে, যে শিকাটা। বাবা না মা বলে যে ওর জন্ম সময় দেখে। না 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 না, ওগুলো পঞ্জিকায় লেখা থাকে না, ওগুলো বই আবার আলাদা পাওয়া যায়। ও স্নান কমপ্লিট। আজকে আমি 15 দিন পরে স্নান করেছি। আর পুচকু এখানে টাকলু হয়ে গেছে।
প্রজাপতি ভূমি ও আকাশন খচরামুরা ব্রাহ্মণ শাসন মস্তায় কলপদ্ম মিহ সন্নিধি নামতস্য পুণ্যঃ অয়মরং এতে গন্ধ পুষ্পে পঞ্চফলায় ষষ্ঠী দেব্যায় নম। এতে গন্ধ পুষ্পে মিষ্টি দ্রব্যায় ষষ্ঠী দেব্যায় নম। দেব্যায় নম। পুনর আত্মনীয় জলম ষষ্ঠী দেব্যায় নম। এতৎ তাম্বূলম। আচ্ছা, প্রথমে নাম তো ঠিক করা হয়েছিল দুটো কি তিনটে, কিন্তু এই যেই দাদা পুজো করছে বললো যে 5টার নাম ঠিক করতে, আর যেটাতে আর কি প্রতিবেশিকাটা বেশি হবে সেটাই নাম রাখা হবে। তা আমি এখানে 6টা নাম লিখেছি, ঠিক আছে? এবার এটা লটারি হবে। চলো এখান থেকে 5টা চিট নাও। 5টা নেব। 6টা লিখেছি, 5টা নাও। আরুষি, সঙ্গীতা, সংকিতা, অনুষ্কা, হিতার্থী, হিতার্থী লিখেছি কিন্তু ফয়ের দীর্ঘই আছে। জুহিতা, যা এই কমনগুলোই তো উঠলো। রুষাটাও লিখেছিলাম, তুমি রুষা বলেছিলে আগের দিন। রুষা বলেছে, তখনই লাইট চলে গেছে, কারেন্ট চলে গেছে, তো ওর জন্য আমি ভেবেছিলাম এটা রাখবো না। সেটা লিখেছে, সেইটাই আউট হয়ে গেছে। আর এখানে সব যজ্ঞের তৈয়ারি হচ্ছে। এই যে শেষ পর্যন্ত হিতার্থী উঠেছে, বাদবাকিগুলো মিলে গেছে। কোন নাম উঠলো? হিতার্থী, হিতার্থী। ভালো নাম হয়েছে। যজ্ঞ পুজো হলো, খাওয়া দাওয়া হয়েছে, আর কি নাম উঠেছে সেটা তো তোমাদের সাথে এর আগে শেয়ার করে দিলাম। আরেকবার বলে দিই, আমাদের পুচকির নাম উঠেছে হিতার্থী। আমি যখন ডক্টরের কাছে গেছিলাম তখন তো কোনো নাম ঠিক হয়নি, কিন্তু নাম ভেবে রেখেছিলাম, তখনও হিতার্থী নামটাই দেওয়া হয়েছিল। আর ফর্চুনেটলি দেখো আজকে ওই নামটাই উঠেছে। যাক, আমার পছন্দের নামটাই উঠেছে। আমি যখন মানে প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই আমি ভেবে রেখেছিলাম যদি মেয়ে হয় তাহলে হিতার্থী নামটা রাখবো, তো সেটাই ফাইনালি হয়েছে। ভালোই লাগলো বেশ। যাই হোক, এখনও এখানে শুয়ে রয়েছে। আমারও খাওয়া হয়ে গেছে আজকে, ওর সাথে সাথে আমারও হেঁচকি উঠছে। এখন একটুখানি রেস্ট নেব। জল খেয়ে নি কিন্তু, হ্যাঁ? জল এইমাত্র খেলাম, গলা পুরো শুকিয়ে গেছে। ঠিক আছে, জল খেয়ে নিতাম। থেকে 6টা পর্যন্ত ঘুমালাম, তার মাঝখানেও ম্যাডাম কুই 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 করছিলেন। এখন ফাইনালি ঘুমাচ্ছে। মানে আমার ঘুমের সময় ইনি ঘুমান না, প্রত্যেক মায়ের সাথেই মনে হয় এরকম হয়। ঠিক ঘুমাতে যাব, খেতে যাব, টয়লেট করতে যাব, পটি করতে যাব, তখন ইনি উঠবেন, তখন ইনি কুই কুই করবেন। কাঁদে খুব কম, মানে ওর কান্নার আগেই আর কি কুই কুই করতে করতেই মানে আমি এসে ওকে ধরি, যাতে কান্না অব্দি ব্যাপারটা না পৌঁছায়। আর আমার মা খালি বলতে, হ্যাঁ কাঁদবে, কাঁদছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি বলছি, বাবা একটু কাঁদলে কি হবে? বলে, মেয়ে কি লতা মঙ্গেশকর হবে নাকি? এরকম বলি। আর মা বলে কি, না কাঁদলে গলা বসে যাবে, যা শিখবি। এরকম করতে থাকি। এমনিতে তো ছেড়ে বেরোই না, সবসময় খাটের মধ্যেই থাকি। একমাত্র মানে বাইরে টয়লেট পটিতে যেতে হলে তখনই যাই। তাও মানে আমি যখনই ওইটুকুনি সময়ের জন্য বেরোলেও পট করে উঠে যায়। এই যে সন্ধেবেলার খাবার আজকে একটু তাড়াতাড়ি খেয়েছি বলে এখন সন্ধেবেলা মোটামুটি 7:15 বাজে, তাও খই মানে মুরগি, আর এখানে আছে হরলিক্স। আচ্ছা, কালকে ভিডিওটাকে আর কন্টিনিউ করা হয়নি, কারণ পুচকু সারা রাত কালকে মানে কান্নাকাটি করেছে। সবসময় না, মাঝে মাঝে থেকে থেকে উঠছে, কান্নাকাটি করছে, উঠছে, কান্নাকাটি করছে। আজকে সেটা বেলা 1টা অবধি চলেছে, তো আর ওর জন্য ভিডিওটাকে কন্টিনিউ করিনি। কালকে পুচকু বেশ কয়েকটা জিনিস পেয়েছে, সেগুলো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আর কালকে ওর আর কি মানে পুচকুর ঠাকুমা পিসিরা সব এসেছিল, তখন আমি ব্লগ করিনি, কারণ কথা বলতে বলতে মানে টাইম কেটে গেছে। আর তারপরের থেকে মানে ওরা যাওয়ার পর থেকেই আর কি ওরকম সারাক্ষণ খালি উঠছে, একটুখানি করে কাঁদছে, আবার একটু খাচ্ছে, আবার শুয়ে পড়ছে, এরকম করছে। এরকম আজকে 1টা অবধি চলেছে। তা কি কি গিফট পেলো চলো দেখি। এখন তো ওরই গিফটের বাজার। এই যে এই একটা জামা পেয়েছে, এটা সেট প্যান্ট দিয়ে। এই যে এগুলো সব ওর সামনের বছর শীতে হবে, এই বছর ওইগুলো নাইটির থেকেও বড় হবে। এই একটা পেয়েছে, এগুলো ফুল হাতা, সবই শীতের।
এই একটা সেম, এগুলো সব ফুল হাতা সুতির, এইগুলো পরানো যাবে। এইটাও পরানো যাবে, এটা যে কটসুল টাইপের হয় না, কটসুলের এগুলো। আচ্ছা এইগুলো গেল। আচ্ছা কুচকুচ ছোট পিপি কালকে এইটা দিয়ে গেছে, এটা হচ্ছে আওয়াজ হয়, কোথা থেকে আওয়াজ হয় কি জানি। এই যে। এরকম না আমারও একটা ছোটবেলায় ছিল, হামাগুড়ি দিত আর গান হতো। আর এই একটা ডাকের সেট, আওয়াজ করলেই উঠে যাবে। আর এই নিয়ে পুচকুর দুটো বাটি আর চামচ হলো, কিন্তু এত বড় বাটিতেও কবে খাবে সে ওই জানে। এই যে এই গিফটগুলো কালকেও পেয়েছে। আর এখন শুয়ে আছে, কিছুক্ষণ আগে উঠলো, কাঁদলো একটুখানি, যাই না এরকম কেন করছে। হতে পারে যে কলিক পেন হচ্ছে, তার জন্য একটুখানি পেটে ব্যথারও ওষুধ খাইয়ে দিলাম, দেখা যাক ঠিকঠাক কতদূর কি থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, নাক দুটো দেখছি সবসময় বন্ধ হয়ে থাকছে, হতে পারে তার জন্য কান্নাকাটি করছে। সকাল থেকে আজকে আমি বিছানা থেকে নামতেই পারিনি, একটা অবধি পুরো বিছানাতেই বসা। তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ঠাকুমার কাছে একটু রেখে দিয়ে তারপর আমি ফ্রেশ হতে গেছি। যাই হোক আজকে ব্লগটা এইটুখানি রাখছি। আর পুচকুর কি নাম হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, হিতার্থী, HITARTHI, হিতার্থী। এই নামটার মানে হচ্ছে মানে ভালো মনের প্রকাশ, ঠিক আছে, মানে আমি গুগল করেই জানতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। সো বাই।